কে কেন্দ্র করে হাটে বেড়েছে গরু ছাগলের বেচাকিনা। আর এই বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং নাটোর থেকে যুক্ত আছেন মাহবুব হোসেন। শুরুতে চলে যাচ্ছি রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, হাটে ছাগলের সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? রাজশাহীতে সবচেয়ে বড় যে ছাগলের হাট সেটি নওহাটা এবং এটি সপ্তাহে 2 দিন বসে। আমরা আজকে যেটি লক্ষ্য করছি যে যেহেতু আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখেই ক্রেতার সংখ্যা বেড়েছে এবং বাজারে কিন্তু পুরোটা জুড়েই কিন্তু আসলে লোকের লোকারণ্য এবং প্রত্যেকের হাতে আমরা দেখছি যে আশপাশের যারা গৃহস্থ রয়েছেন এবং যারা ছাগল লালন পালন করেন তারা বিক্রি করতে এসেছেন এবং আজকে ছাগলের যে এখানে যে পরিমাণ আসলে যোগান সেটি বেশ অনেকই লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন আকারের বিভিন্ন ওজনের আসলে ছাগল আছে এবং সেটিকে লক্ষ্য করে দেখে শুনে আসলে ক্রেতারা কিনছেন। যারা কোরবানির নিয়াত করেছেন তারা মূলত আসলে দেখছেন এবং অন্যান্য সময় আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে খাসির দাম যে এরকম থাকে, কোরবানি উপলক্ষে কিন্তু এবারে খাসির দাম গত বছরের থেকে অনেক বেশি। আমরা আজকে সকাল থেকে হাটে এসে যেটি লক্ষ্য করেছি প্রায় 15,000 টাকা থেকে শুরু করে ওপরে 45 থেকে 55,000 টাকার খাসিও কিন্তু আসলে লক্ষ্য করা গেছে এবং এই ক্ষেত্রে যারা বিক্রেতা তারা যেটি বলছেন যে বিগত সময় থেকে যে খাবারের দাম এবং খৈল ভুসি যেটা খাওয়াতে হয় সেটি আসলে দাম বেড়েছে এবং যার কারণে আসলে দামটি তারা বাড়তি বলছেন এবং বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আসলে আমরা দেখছি যে এখানে যারা গৃহস্থ রয়েছেন তারা এই ছাগল লালন পালন করেন এবং তারা এই বছরান্তে যে এই যে ছাগলের বিক্রি সেটিকে ওপরে আসলে অনেকটাই ভরসা করে থাকে পরবর্তীতে আসলে এই ছাগল আরও লালন পালনের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে। তো এইটি আসলে গ্রামীণ অর্থনীতিকে আসলে অনেক বেশি চাঙ্গা করে এবং যারা এখানে বিক্রি করতে এসেছেন তাদের অধিকাংশই আসলে আশপাশের গ্রামবাসী এবং কিছু আছে মৌসুমি ব্যবসায়ী যারাও কিন্তু আসলে বেচাকেনা করছেন। তো শহর থেকে শুরু করে আশপাশের উপজেলা এবং যারা কোরবানি নিয়াত করেছেন তারা আসছেন এবং তারা দেখে শুনে কিনছেন এবং এখানে আসলে দেখতে যেমন আসলে ছাগল সুন্দর, একই সাথে কিন্তু হৃষ্টপুষ্ট ছাগল দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। এখানে দাম কষাকষির একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি এবং যার পছন্দ হচ্ছেন কেউ একটু বাজেট বাড়িয়ে নিচ্ছেন, আবার কখনো কখনো আসলে একটু দর কষাকষি করে কেনার চেষ্টা করছেন। এইরকম একেবারে বিকেল পর্যন্ত আসলে এই হাট বেচা কেনায় মুখর থাকবে। তো এই ছিল রাজশাহীর নওহাটা হাট থেকে আমার কাছে সবশেষ খবর। কোরবানির হাটের আরও খবর জানতে এবার চলে যাব নাটোরের মাহবুবের কাছে। মাহবুব, আমরা রাজশাহীতে ছাগলের হাটের খবর জানছিলাম, তো আপনার ওখানে গরুর দাম এবার কেমন দেখছেন জানাবেন। জি অ্যানি, আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের সিংড়ার গরুর হাটে। ইতোমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে গরু হাটটি বেশ জমজমাট হয়ে উঠেছে এবং সকাল থেকে কিন্তু এই হাটে চলন বিলের যে আশপাশের বিভিন্ন জেলাগুলো রয়েছে সেসব জেলার গরু কিন্তু এই হাটে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের সমন্বয়ে কিন্তু এখন বেশ সমাগম বলা চলে এই হাটটি। তবে সকাল থেকে বেচা কেনা বিভিন্ন গরু বেচা কেনা হয়েছে। তবে দেশীয় গরুর যে চাহিদা সেটি কিন্তু সবচেয়ে এখানে বেশি দেখা যাচ্ছে এবং দেশীয় গরু সবচেয়ে বেশি উঠেছে। যেসব গরু নাটোরের বিভিন্ন খামারে, সেটি যদি বলি যে গরুর সবচেয়ে বেশি চাহিদা ছোট এবং মাঝারি জাতের যেসব গরু রয়েছে সেগুলো। তবে বড় গরুও এখানে দেখা যাচ্ছে বেশ পরিমাণে। মাঝারি সাইজের যেসব গরু রয়েছে সেগুলো কিন্তু 80,000 টাকার উপরে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি এবং আর একটু যদি সাইজ 5 মণ থেকে 5.5 মণ ওজনের হয় সেটি কিন্তু 1,30,000-এর উপরে কিন্তু আমরা এইসব দরদাম দেখতে পাচ্ছি। তবে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে বেশ দর কষাকষি করে তারা কিন্তু গরু ক্রয় বিক্রয় করছেন এবং বিক্রেতারা যেটি বলছে যে এবছর যে গোখাদ্যের যে দাম বৃদ্ধি সে কারণে কিন্তু তারা অনেক সময় গরু যে কাঙ্ক্ষিত মূল্য তারা কিন্তু সেটি পাচ্ছে না, আর ক্রেতারা বলছে যে দাম হয়তো একটু বেশি মনে হচ্ছে। এই যে ক্রেতা বিক্রেতাদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা হাটগুলোতে দেখতে পাচ্ছি এবং এই হাট যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় সেজন্য কিন্তু স্থানীয় প্রশাসন এবং হাট কর্তৃপক্ষ তারা বেশ যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটি তারা দেখভাল করছেন এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, কোনো চাঁদাবাজি এই ধরনের যেন ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু তারা এখানে বেশ কঠোর নজরদারি রেখেছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে নাটোরে ইতিমধ্যে 4 লাখের অধিক যে গরু সেটি কিন্তু লালন পালন হয়েছে, কিন্তু এখানে স্থানীয় চাহিদা রয়েছে মাত্র 2 লাখের কিছু বেশি। সেদিক থেকে কিন্তু
2 লাখ যে উদ্বৃত্ত গরু রয়েছে সেগুলো গরু কিন্তু এই স্থানীয় হাটগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু সরবরাহ করা হবে। তবে এখানে আমরা যেটি ক্রেতা এবং বিক্রেতাদের অভিযোগ রয়েছে, হাসিল কিছুটা বেশি নেওয়া হচ্ছে, সরকারি যে রেট রয়েছে তার চেয়ে বেশি। তো এই ছিল আমার কাছে নাটোরের সিংড়ার গরু হাট নিয়ে সবশেষ খবর। দেশের কোরবানির হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এর মধ্য দিয়ে